আজকে একটা আনকমন কথা শোনেন, মানুষ যখন তাওয়াফ করে দৌড়াইয়া যায় আসওয়াকের মধ্যে চুমা দেওয়ার চেষ্টা করে। আসওয়াক একটা পাথর আছে, যেই পাথরে দুটা ঠোঁট লাগাইলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। এই বিশ্বাসটা আপনাদের হয় কি হয় না? জোরে বলেন। তাহলে মনোযোগ, আনকমন একটা কথা। ক্যামেরা ভাইয়েরা এই কথাটা রেকর্ড করবা, এই কথাটা তোমরা ছাড়বা। এই কথা শরীয়তের মোল্লার কাছে পাইতেন না, কারণ তারা শরীয়তের এলেম লইয়া বইয়া রয়েছে, তরিকতের ক জানে না। কথা কন না, মারেফতের ক জানে না, হাকিকতের ক বোঝে না। এগুলা শিখতে হইলে, জানতে হইলে ওই আল্লাহর ওলিদের গোলামি করা লাগবে। এখন আসেন আপনারা মক্কাতে যায়া, মানুষ যখন তাওয়াফ করে, তাওয়াফ কইরা ঘুরা যায় আসওয়াকের মধ্যে চুমা দেয়। এই আসওয়াকটা দুধের চেয়েও সাদা ছিল। মানুষ চুমা দিতে দিতে মানুষের গুনাহ টানতে 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 সাদা পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। বাজান খুব খেয়াল করবেন, অনুরোধ, একটু মনোযোগ। এখন পাথরের গুণ জানেন আপনারা একটা, আমি জালালি বলা যায় পাথরের গুণ হলো দুইটা। হুজুর কিভাবে গুণ দুইটা? এটা ওহাবিরা জানে না, আহলে হাদিসরা বুঝবে না, মানতো না। কিন্তু আমি যে কথাটা কই, এটা আমার নবী বলে গেলেন। এই আসওয়াকে চুমা দেওয়ার জন্য ওমর সামনে দাঁড়াইলেন। ওমর ডাক দিয়া কয়, পাথর রে। আল্লাহু আকবার। ও পাথর, আমি তোরে চুমা দিতাম না, কারণ শ্রেষ্ঠ জাত আল্লাহ মানব জাতকে লকাব দিলেন। তুই পাথর রে চুমা দিয়া কি হবে, কি লাভ হবে? তোরে আমি চুমা দিতাম না। কেন চুমা দেই জানো নি? একমাত্র নবীর দুটা ঠোঁট লাগার কারণে, আমার নবীর সুন্নত আদায় করার জন্য। নবী তোরে ভালোবাসছে, এই জন্যে আমি ওমর তোরে চুমা দিতেছি। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাথর, পাথর রে আমার বল, নবী তোরে চুমা দিল, তোর গুণ কি, তোর মর্যাদা কি? পাথরের জবান খুলে গেল, পাথর ওমরের সাথে কথা বলে। আল্লাহু আকবার কর। এরে উমরের সাথে যদি পাথর কথা বলতে পারে, এখন বলবেন হুজুর কেমনে এটা সম্ভব? আরে ব্যাককলেরা মানবে না, এদেরকে এই জন্য ব্যাককল আমরা বলি। কেন বলি জানেননি? আল্লাহর হাবিব আখিরি জবানার নবী, উম্মতের কান্ডারিওয়ালা নবী, খাতামান নবীগিন নবী, ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী, এমন নবী যেই নবীর উম্মতের পাওয়ার আলাদা। কেমনে জানেননি? হাসরের কঠিন ময়দানে আখিরি জবানার উম্মত, নবীজির উম্মতেরা যতক্ষণ জান্নাতে কদম না দিব গো, অন্য অন্য আম্বিয়াদের জান্নাত হারাম হইয়া যাইবা। ওই ব্যাককলদেরকে বলি, ব্যাককলেরা বুঝে না। পাথর রে প্রশ্ন করলো, পাথর তোর কিসের গুণ? কয় আমার দুটা গুণ। কয়টা? কয়টা? এতদিন জানেন একটা। হুজুর একটা মানে কি? অর্থাৎ চুমা দিলে গুনাহটা না নিয়ে যায়। কথা কর না কেন? এখন জালালি সাহেব আরেকটা গুণ কি? আরেকটা গুণ হলো, শুনে নেন, জানেন না এতদিন, আজকে বুঝে নেন। পাথর ডাক দিয়া কয়, ওমর রে, আল্লাহ আমার নবীর ঠোঁটের মধ্যে এমন মুজরা দিছে রে, ওই নবীর ঠোঁট যখন আমার শরীরে লাগছে, আমি পাথরটা আর পাথর রইছি না। আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে, ইমানদার মুত্তাকিন নবীর আশেকান জাকেরান পাগল হইয়া যখন আমার শরীরে চুমা দেয় রে, আমি তাদের গুনাহগুলারে টাইনা নিয়ে আসি। আর নবী মানে না, নবীর কিয়াম করে না, নবী 40 বছর আগে নবী ছিলেন মানে না। ওই সমস্ত লোকেরা খানা কাবা তাওয়াফ কইরা যখন আমার চুমা দেয় রে, আমি আল্লাহর কসম খাইয়া কইলাম, ইমানদারের গুনাহগুলা টাইনা জমা কইরা রাখি, বেঈমান চুমা দিলে এটা ট্রান্সফার কইরা তাদের আমলে দিয়া দে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম,
কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আমরা দেশের চোরের ঘরে চোরেরা ডলার পাইয়া 26 ইঞ্চি 27 ইঞ্চি যত প্লাস্টিক চোর জুতা চোর এরা সুজুর সাজাইয়া টাকার বিনিময়ে ফতুয়া দেয়, দালালি করে আহমদুল্লাহর কবরে পাওয়া যাইতো না। এই জন্য এদেরকে আমি ব্যাকল বলি। ব্যাকল নাম্বার 10 পাঞ্জাবি পরে হস ফান সবাই। ব্যাকল নাম্বার 10 পাঞ্জাবি পরে হস গাল সবাই পান সবাই বাইয়া পরে রস। আমজাদ জালালি কয় হুন্ডে বাই ফয়সল নূর নবীরে মাটি যে কয় আস্তা বেআকল। ঠিক কিনা? নবীরে যারা 40 বছর মানবে না, আরে নবী তো এখনো নবী তখনও নবী, আল্লাহর সৃষ্টি জগতের আগেও তিনি নবী। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমার ভাই আশরাফুল ওয়াদুদ ভাই অনেক কথা বলছে, আজকে আরো কিছু কথা বলি। আসওয়াকের গুণ দুটা হইয়া গেল নবীর ঠোঁট লাগার কারণে। ইমানদারের গুণা টেনে আসওয়াকে নিয়ে যায় আর বেঈমানদের আমলনামায় ট্রান্সফার কইরা দেয়। এটা একমাত্র নবীর ঠোঁট মোবারক লাগার কারণে আল্লাহ ওই পাথরে এত পাওয়ারফুল বানায়া দিল। ওই পাথর যদি দুটা গুণে অধিকার হতে পারে উম্মত, তোমরা কি জানো না আমার নবীর শানে আজমতে ইজ্জতে যারা আঘাত করবে তারা কখনো ইমানদার হতে পারে না। এখন আপনাদেরকে বুঝাইতেছিলাম মক্কাতে এবার হইল 8টা আঘাত, গত যত বছর ছিল তখন হয়েছে 20 আঘাত। কিন্তু তখন নবীর কিয়াম মিলাদ তারা সরাসর করতো না, কারণ পড়তো কেমনে? ওখানে তো তাওয়াফ চলতেন। বাবা একটু বুঝাইয়া দি, মা বোনেরা শুনে নেন। ওই মক্কার ইসলাম তখনও ছিল না। কেন ছিল না শুনে নেন। আব্দুল ওয়াহাব নজদি ও হলো দুষ্ট, সুন্নতের খেলাফ করেনেওয়ালা, নবীজিরে মানতেন না, বড় বড় মাজারগুলা ভেঙে দিলেন। ওই আব্দুল ওয়াহাব নজদের জন্য আমার নবী দোয়া করে নাই। ওই নজদের দালালেরা বাংলাদেশে দালালি করার জন্য টাকা খাওয়ায়া ফতুয়া সার্ভিস করে। এখন মক্কা মদিনাতে নজদের ইসলাম বর্তমানে চলতেছে বাদশাহ সালমানের ইসলাম। কারণ আপনারা শুনে নেন, আমাদের বাংলাদেশে যেইভাবে ওহাবি কন আর খারিজি কন সুন্নি কন আর যতগুলা দল কন বড় বড় আলেম আকাবির আছে কি নাই? জোরে কন। কোন লোক যদি ভুল ত্রুটি করে এটার প্রতিবাদ চলে। মক্কায় কিন্তু কোনো প্রতিবাদ নাই। মক্কা যারা যায়, মদিনা যারা যায়, তারা কইব ঠেলাঠেলি শুধু বাংলাদেশে, এখানে কোনো ঠেলাঠেলি নাই। আপনারা কইবেন ওখানে তো সঠিক ইসলাম নাই। সঠিক না থাকার কারণে কেউ ঠেলাঠেলি করে না, কারণ ওখানে হইল সালমান বাদশাহ, সালমানের ইসলাম। কেউ যদি সালমানের উপরে কথা বলে বলেন তো তার গর্দান থাকবে নি? একসাথে বলেন। ওখানে গর্দান থাকবে না, কারণ বাদশার উপরে কথা বলা যায় না। যদি বাদশার উপরে কথা বলা যায় তো মক্কা মদিনা সিনেমা হল করছে, কোন আলেম প্রতিবাদ করে নাই। কথা কর না কাও। যেই মক্কার ঘর আল্লাহর ঘর, যেই মদিনাতে রসুল শাহিদ আছে, আমার নবী জিন্দা হায়াতুন নবী, অগণিত নবীদের নবী, উম্মতের কান্দারিওয়ালা নবী। কথাটা বুঝাইয়া দিচ্ছি, শুনে নেন। ওখানে মক্কাতে নবীজির ইসলাম নাই। ওখানে ইসলাম হইল আব্দুল ওয়াহাব নজদের, ওখানে ইসলাম হইল ওই যে বর্তমান বাদশাহ সালমানের। মদিনাতে মদিনার ইসলাম নাই, ওখানেও চলতেছে সালমানের ইসলাম। কারণ মক্কার ইমাম, মদিনার ইমাম সালমান বাদশার উপরে কথা বলে না। কথা যদি বলতে যায় তাদের চাকরিও শেষ, গর্দান পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আর আমাদের বাংলাদেশে এত কেন দলাদলি? বাংলাদেশে ইসলামটা এটা কোন আব্দুল ওয়াহাব নজদের ইসলাম না। এই দেশে ইসলাম আছে একমাত্র আমার বাবা শাহজালাল। শাহজালালের ইসলাম কেউ চিনে নিতে পারবে না। বাবা শাহজালালের একটু কেরামত করে আপনাদের থেকে বিদায় হব। এবার আসেন, বলতে চাইছিলাম বাংলাদেশে এখনো বিশ্বাঘাত হয় কি হয় না? জোরে কইবেন। কিন্তু কিছু কিছু বাজ মসজিদে
উলামায়ে শয়তানেরা, উলামায়ে দেওবন্দেরা, উলামায়ে ওই যে আহলে কবিশেরা, এরা কয় তারাবির নামাজ 8 রাকাত, কয় কি কয় না? এখন গভীরভাবে মনোযোগ খেয়াল আমার দিকে লক্ষ্য করেন। এতদিন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসেন তারাবি, তারা কইব মক্কা মদিনাতে 20 রাকাত হয়েছে। এখন বর্তমান 8 রাকাত হয়। যারা নতুন নতুন বাংলাদেশ থেকে সৌদি ঢুকতেছে, তারা যখন রমজান মাস আসলে উমরা করতে যায় তারাবি আদায় করবে, তারা দেখবে তারাবি ওখানে 8 রাকাত। এখন তারা আইসা আপনাকে ভুল বুঝাইবো, আব্বা তুমি মিথ্যা বলতেছ, আমি নিজে মক্কা ছিলাম, ওখানে দেখলাম 8 রাকাত। এখন আপনার সন্তান আপনার ভুল ধরবে এবং বলবে তোমার নামাজ হয় না। বাজানো আপনি বুঝাইবেন মক্কা দলিল না, মদিনা দলিল না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহু আকবার কোন। আমার নবী জানে, এই জন্য নবী বলছে মক্কা মদিনা দলিল না, দলিল হলো কোরআন আর সুন্নাহ। এরে কোরআন সুন্নাহ যদি মানতো, এই আহমদুল্লাহর দালালেরা ওনার কথা সাপোর্ট করতো না, কোরআন হাদিসের কথা সাপোর্ট কইরা দলিলের জোরে তাগির হিসাবকে বলতে পারতো, তাগির হিসাব দলিল থাকলে আমাদের সাথে বসেন। ওরা কত বড় বেয়াদব, কত বড় জাহেল। তাগির হিসাব বলল আমার নবী 40 বছর আগে শুধু নবী নয়, তিনি আউয়ালে নবী, আখেরে নবী। আউয়াল মানে শুরু। আল্লাহু আকবার কর। যে রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি কিছু সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করলেন, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইবেন। সমস্ত আম্বিয়াদেরকে ওয়াদা করাইলেন, ওয়াজ করলেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবুয়তের লাইসেন্স দিমু যদি আখিরি নবীর উপরে ঈমান আনতে পারো। আহমদুল্লাহ পড়ালেখাই নাই, যদি পড়ালেখা থাকতো তাহলে এই কথাগুলা বলতো। আপনারা দেখবেন কমই বলেন, এই কমির আলেমেরা সাপোর্ট করলেন। কি সাপোর্ট? যে আমার নবী সবার আগে নবী, যিনি মাতৃগর্ভে নবী। আল্লাহু আকবার কোন। যিনি আউয়ালে নবী, আখেরে নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী, এমন নবী যিনি বলেছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন।